عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون. আপনি অর্থ বলেন প্রকৃত আয়াতগুলোর অর্থ বলেন। আপনি সূরা জিলজাল থেকে অর্থ বলেন। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী ভীষণ কম্পনে প্রকম্পিত হবে। ওয়াজাতিল আরদু আসফালাহা, যখন জমিন তার বোঝাসমূহ করে দেবে। অকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে অকাল ইনসানু মা লাহা, কি বলবে। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তখন পৃথিবীর সমস্ত খবর প্রকাশিত হয়ে যাবে। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, একটু আগে আর অনেক কিছু বর্ণনা করা হবে, কোন হবে করবে খবর বলে ইয়াল্লাহ রাব্বাকা আওহালা ওয়াজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দেবে। বোঝা বলতে কি বোঝানো হয়েছে? বোঝা বলতে বোঝানো হয়েছে যে জমিনের ভিতরে বিশেষ করে খনিজ সম্পদ যেগুলো, এগুলোর কথা বোঝানো হয়েছে। আমাদের যে সমুদ্রের তল বা মাটির তলদেশে অনেক কিছু আছে, সেখানে যা মানুষের অগোচরে, যে সম্পর্কে মানুষ অনেকেই অনেক কিছু জানে না। এছাড়া আর কিছু বোঝানো হয়েছে? আমাদের কারণে স্বস্তিতে অর্জন হয়, বিশেষ করে খরচের কোনো খরচ আদায় করতে খরচের ত্রুটি কি সঞ্চিত হারে
কিছু তায়াম্মুমের ফরজ কয়টি? তায়াম্মুমের ফরজ 3টি। কি কি? 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে সমস্ত নিয়ত একবার মাসে করা, 3 নম্বরে জমাতের পরিশ্রম। তায়াম্মুমটা ইবাদতের মাকসুদা না গায়রে মাকসুদা? গায়ে মাসে। গায়রে মাকসুদায় নিয়ত লাগে। ওযুতে নিয়ত করা কি ফরজ? তাহলে এখানে আসবে কেন বলতে পারবেন? আচ্ছা, বাড়ি হলো খাজুরাপুর দোকান আছে না পড়ালেখা যেহেতু করছি জেনারেল চাকরি আর তাহলে করছি এর আগে হাসিতে পড়া অবস্থায় চালু করছিলাম গীতা মার্কেটিং আর পরে যাইছিলাম এখন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا কোথায়? মুসলিম মুনাওয়ার হোসেন। এই মুফতি এটা তো আপনি নিজেই লিখেছেন, এটা আপনার দরখাস্ত না? আপনার নাম তো মুনাওয়ার হোসেন। আমরা তো মুফতি মুনাওয়ার হোসেন লাগে নাই। আপনি যেহেতু একটা পাশ করেছেন তাই মুক্তি লেগেছেন, তাই তো? আচ্ছা, তো মুক্তি কাকে বলে? মান হুয়াল মুফতি? ইসলামী যে সমস্যার সমাধানকারী শিক্ষাশাস্ত্র যে সমস্যা একটু বেশি হাইসিয়ার রক্ষা করে বলেন। এ তো একদম সাধারণ লোকের উত্তর, এরকম সাধারণ লোকেও দিতে পারে যারা একটু খোঁজ খবর রাখে। কোরআন ও হাদিসের আলোকে শরীয়তের সকল মুফতি আর ফকির মধ্যে পার্থক্য কি বলতে পারেন? মাসলা মাসাইল সম্পর্কে জানি কিন্তু দলিল ভিত্তিক সমাধান করতে পারেন না। তাহলে ফকির সে মুক্তি বড়, তাই?
সূরা জিলজাল থেকে অর্থ করেন। إذا زلزلت الأرض زلزالها যখন ভূমিকম্প হবে জমিনের চৌচির হয়ে যাবে এমন কোনো শব্দ এখানে আছে? আপনি আলেম মানুষ, শব্দের সঙ্গে তাআল্লুক রেখে তর্জমা করবেন। এবং জমি বের করে দিলে তার দুর্ভাগ্যে যা আছে এবং মানুষ বলবে যে এগুলো কি, এগুলো কিসের জন্য হচ্ছে? يومئذ تحدث أخبارها সেদিন প্রকাশ করা হবে। শব্দের অর্থ কি? তাহলে শব্দ বলে এইখানে আরম্ভ নয় শুধু, আর কিছু মানুষ বলে তো বর্ণনা করা হবে, এই অর্থ হবে নাকি? إذا كنا الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم সেদিনটি الذين يذكرون الله যেদিনটি স্মরণ করে الذين يتمسكون যারা স্মরণ করে কাজ করুন না দেখি কাকে স্মরণ করবে? আমরা قياما وقعودا وعلى جنوبهم দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং বিস্ময় থাকে আঘাত কাঁদো না এবং ফিকির করে এই খলকের সামাওয়াতি ওয়াল আরদ আসমান সমূহ এবং জমিনের সৃষ্টি রব্বানা মা খালাকতা আমাদের ভিতরে শেষ দুই রাখাতে প্রশ্ন জুমার নাম 3 নম্বর রাকাত সূরা ফাতিহার সাথে একটা সূরা মিল রাখা আছে ইমাম সাহেব এটা কোন এটাকে সাউসটা দেওয়া লাগবে কেমন জবাব এটা ভুলে গেলাম না তা তো ভুলে তো গেছে আপনি সাউসটা কেন দেওয়া সর্বনিম্ন কিভাবে পরিমাণ করতে হবে এগুলো আমার একবারে অক্ষর কয়েক বছর বলে সূরা কাউসারকে সূরা কাউসার নাম ثم نظر ثم عبس وبصر ثم انظر شوف সূরা হিসেবে বলেছেন, ওসে ছোট আয়াত আছে কিন্তু সূরা হিসেবে আপনার যে সর্বনিম্ন যার নিচে যেটা পড়লে হয়ে যাবে সেটা হলো 30
আচ্ছা, একজন সকালবেলায় কিছু না খেয়ে বের হয়েছে, সারাদিন খাওয়ার সুযোগ হয়নি, এইভাবে সারাদিন চলে গেছে, তার কি রোজা হবে? রোজা নিয়ত করেনি, হ্যাঁ, রোজা নিয়ত করেনি আগে। রোজা নিয়ত করে নাই, এই জন্যই রোজা হবে না। তাহলে নিয়ত কোন ইবাদতের মধ্যে শর্ত আর কোন ইবাদতের শর্ত না? নিয়ত ফরজ ইবাদতের মধ্যে শর্ত। নিয়ত ফরজ ঠিকই আছে, কিন্তু সব ইবাদতের মধ্যে কি নিয়ত ফরজ না? এটাই জানতে চাচ্ছি যে কোন কোন ইবাদতে নিয়ত ফরজ, কোন কোন ইবাদতে ফরজ না। নিয়ত ছাড়াও সেই ইবাদতটা সহি হবে। নফল ইবাদতগুলো অনেকগুলো আছে। নফল ইবাদত নফল ইবাদত, নফল নামাজ পড়বো, তা নিয়ত করবো না, হয়ে যাবে। যেখানে হবে। আচ্ছা, নফল আমার নাম রিজন, আমার বাবার নাম মৌলানা আমরা ভাই, বাড়ি কোথায়? বাড়ি হলো দিগলিয়া থানা। লেখাপড়া কোথায় করেছেন? লেখাপড়া আমরা শেষ করেছি গৌরডাঙ্গা মাদ্রাসা থেকে, আর ইফতার করছি মাদ্রাসা। এই আমার করছি না, ইমামের ব্যাপারে প্রথম এখন কি করছে, এখন তো আগে যেটা অবস্থা ছিল মাদ্রাসায় আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. আচ্ছা, অর্থ বলেন। الله لا إله إلا هو الحي القيوم. الله ব্যতীত কোনো ইলাহ নেই। ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, তিনি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। ইলাহ বললে আপনার মুসল্লিরা বুঝবে, অভাব নাই, প্রতিপালক নাই। যেভাবে বললে মুসল্লিরা ভালো বুঝবেন, আপনি সেইভাবে বলবেন। হ্যাঁ, ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। চিরস্থায়ী মানে সবসময় আছেন, আর চিরঞ্জীব মানে যার কোনো মৃত্যু নাই। হাইয়ুল মানে চিরঞ্জীব, তিনি সর্বদা আছেন, তার কোনো মৃত্যু নাই। লা তাখুযুহু, চিরস্থায়ী। লা তাখুযুহু, তাকে ধরে না, মানে তিনি যান না। লা তাখসিনাতু, ঘুম, নিদ্রা, ওয়ালা নাউম, এবং ঘুম।
নিদ্রা ঘুমের মধ্যে কি পার্থক্য আছে কি? নিদ্রা মানে হালকা চিমটে চিমটে আসা, তন্দ্র আসা। হ্যাঁ তাই বল। লা তাখুযু মানে তাকে ধরে না, খুজ মানে ধরা। এইখানে পুরো প্রায়োগিক অর্থটা কি হবে মার্জিত ভাষায় বলেন? আবদ্ধ করতে পারে না বা ধরতে পারে না। স্পর্শ স্পর্শ। হুম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে, মানে নবমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবী বা আকাশে যা কিছু আছে সবই তার জন্য। শুধু অর্থটা ব্যাখ্যা সুন্দর। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। কেউ তার কাছে সুপারিশ করতে পারে না কিন্তু তার অনুমতি দিয়ে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি জানেন যা কিছু প্রকাশ্য আছে এবং অপ্রকাশ্য আছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি। তার ইলমকে কেউ মানে আবদ্ধ করতে পারে না, ঘিরে নিতে পারে না। ইল্লা বিমা শাআ, কিন্তু তিনি তাকে যা চান, তিনি যাকে ইচ্ছা করেন। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। তার চেয়ার মানে আরশে কুরসি সমস্ত আসমান জমিন বেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি সবকিছুর হিফাজত সংরক্ষক। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়ালা ইয়াউদুহু মানে ইয়াউদু অর্থ কি? লা ইয়াউদু তার কাজকর্ম কি প্রবিষ্ট করতে পারে। আচ্ছা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওয়া মা ফিল আরদি, এটির অর্থ কি? লাহু তার জন্য আছে আসমান এবং জমিনে যা কিছু সব, তিনি সব কিছু মালিক। আর কেউ মালিক আছে না, এটা আর কেউ নাই যখন, তখন তো তারই একটা জোর দিয়ে বলতে হবে বা একমাত্র মালিক তিনি। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে তার একমাত্র মালিক তিনি। তা না হলে তো এই লাহুকে আগে আনার যে ফায়দা, সেই ফায়দা হয় না। এখানে আগে আনা হয়েছে কেন? লাহুকে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহু, এরকম বলা যেত, কিন্তু আগে আনার ফায়দাটা কি? তাকে বুঝানো। তাকিদ। হসর 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 বোঝেন? তাকদীম মা হক্কুহু তাখির ইউফিদুল হাসরা। সীমাবদ্ধতা, সীমিতকরণ, এই মালিকানা একমাত্র তার, আর কারণ নেই। এইটা বোঝানোর জন্য লাহুকে আগে আনা হয়েছে। আচ্ছা, মাসালা ধরেন। বলেন নামাজের ভিতরে একজন ভিতরে নামাজ পড়তেছে, সে কেউ নম্বরটা দোয়া না করে চলে গেছে। এর কি করবে? মুসল্লিরা রমজান মাসে ইমামতি করতেছে, দোয়া না করে চলে গেছে, মুসল্লিরা পিছন থেকে আল্লাহু আকবার বলছে, সুবহানাল্লাহ বলছে। আর সে কি ফিরে আসবে নাকি পরিপূর্ণ চলে যায়, ফিরে আসবে না? ফিরে আসলে কি হবে? নামাজ ভঙ্গ। এটা হলো নিয়ম। ফিরে আসলে নামাজ মাত্র থাকবে না, নামাজ পানি না। যত বলছেন তত হলো কি ফিরে আসলে নামাজ মাত্র থাকবে না। যেখানে না ফিরে পারতেছে সে, মারতে থাকবে না, আমি বলে যে মাগরিব আগে আপনার ফিরবে না কেন? সে যেহেতু রুকুতে গেছে, এটা হলো কি ফরজ।
আর দোয়া কোন যেটা সাবসেট হলো ওয়াজিব, ফরজ শুরু করার পর ফরজ সেটা ওয়াজিব হয়ে যায়। নামাজের ভিতরে সর্বনিম্ন কিরাত কত অক্ষর মিলানো? আয়াতিগুলো কিতাবে যা আছে তাই ওরা কোরআনের সর্বনিম্ন 16 দিন টাকা ইন্নাহুম ইয়াকিলুন। আমার দ্বারা আমাদের সূরা কাউসারের মধ্যে একটা ও বলতে গেলে তার হাফেজ হওয়া লাগবে এবং ইয়াদুল্লাহ হাফেজ হওয়া লাগবে। আজকাল দেখা যায় নামাজ পড়তেছে কেউ তার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছিল, এরকম হয় না? এরকম হেঁটে সামনে দিয়ে যেতে পারবে? কোন মসজিদে যাওয়ার কোন জায়গায় পারবে না, সব জায়গায় একই। কোন কোন মসজিদে পারবে, কোন কোন মসজিদে পারবে না। মাসালায় এরকম আছে, সেটা একটু বাংলায় বলেন। হ্যাঁ? ও, স্মরণে আসতেছে না। ঠিক আছে। মসজিদ যদি বড় মসজিদ হয়, কি নাম? শেখ ফজলের বাড়ি কোথায়? বাড়ি ওকে লেখাপড়া কোথায় করছো? ব্যবসা করছে ফকিরহাটে ইসলামপুর মাদ্রাসা, আর ওখানে তার আগে তো পড়ছে ওনার শেখ মাদ্রাসা মার্কাজ, আর হাদিস পড়ছে তেলাওয়াত করে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو ينقص أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا আচ্ছা, অত বলে। يا أيها المزمل وهي চাদর আপনি قم الليل আপনি রাত্রে দাঁড়ান, অর্থাৎ নামাজ পড়ুন। চাদর আপনি তো বলে কাকে বোঝানো হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। قم الليل إلا قليلا আপনি রাত্রিবেলা দাঁড়ান, স্বল্প সময় না, স্বল্প সময় বাদে। ইল্লা সিওর অর্থ ব্যবহার হতে পারে, ইল্লা কালিলা রাতে স্বল্প সময় বাদে আপনি রাখতে পারেন। আও ইনকুস মিনহু কালিলা অথবা কিছু সেখান থেকে আবার কমা। আও জিদ আলাইহি অথবা ভালো করে বলেন। কুমিল লাইলা আপনি রাতে দাঁড়ান, ইল্লা কালিলা। ইল্লা কালিলাকে আমরা সিওয়া কালিল এর অর্থে ব্যবহার করতে পারি, অর্থাৎ রাতের কিছু অংশ বাদে আপনি রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়ুন। আও ইনকুস মিনহু কালিলা নিসফহু আছে না? জি নিসফাহু, অথবা আপনি রাতের অর্ধেক নামাজ পড়ুন, অথবা অর্ধেক থেকে কিছু কমান, অর্থাৎ ওই যে মিনহুর যে মানছে সেটা নিসফের দিকে দিয়েছে। আও জিদ আলাইহি অথবা ওই নিসফের উপর থেকে আরো কিছু বৃদ্ধি করতে পারবেন। আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আপনি কুরআনকে তারতিল স্পষ্ট ছাড়িয়ে ছাড়িয়ে আলাদা আলাদাভাবে সুন্দরভাবে সুর দিয়ে পড়ুন। ইন্না সানুলকি আলাইকা কওলান তাকিলা, নিশ্চয়ই আমি নাযিল করব আপনার উপর এক ভারী কথা, ভারী বাণী। ইন্না সানুলকি আলাইকা কওলান তাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকাম কিলা। এখানে ভারী মানে কি? বোঝা ভারী হয় এরকম ভারী না? না, যে কাজ বাস্তবায়নে হয়, বাস্তবায়নে কষ্টকর।
আরো বিভিন্ন অর্থনীতি দরকার হয়েছে। আচ্ছা তারপরে সাইকুল সুবহান সেখানে তখন সায়াকুল সুবহান মিনান নাস, মানুষের ভেতর থেকে কিছু নির্বোধ লোকেরা বলবে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, কোন জিনিস তাদেরকে, তারা পূর্বে যে কিবলা দিকে ফিরে নামাজ পড়তেছিল সেই কিবলা থেকে কোন জিনিস তাদেরকে ফিরিয়ে দিল, যে তারা কিবলা পাল্টিয়ে অন্য দিকে ফিরে নামাজ পড়তেছে। আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, কুল লিল্লাহি, বলে দিন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, মাশরিক আল্লাহ, মাগরিব আল্লাহ, পূর্ব আল্লাহ, পশ্চিম আল্লাহ, আল্লাহ তাআলা যেই দিক ফিরে করতে বলবেন সেই দিক ফিরে করতে বলবেন। ইয়াহদি লিমান ইয়াশাউ ইলা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান সিরাতুল মুস্তাকিমের পথ দেখান, সত্য পথ, সঠিক পথ, সরল পথ দেখান। আমাদের সাহসিকতাবাদী হয় কি কি কারণে? নামাজের ভিতর সাহসিকতা ওয়াজিব হয়, কোনো ওয়াজিব যদি তরক করে ফেলা হয় বা কোনো ওয়াজিব ফরজের ভিতর তাখির যদি করা হয়, তাখির যদি করা হয়, এই সমস্ত কারণে। বলুন 7টা কারণ। একটা তো বললেন ওয়াজিব ছুটে দেওয়া, আর একটা বলছেন ওয়াজিব আগে পড়া, 4 দিন এরপর ওয়াজিবগুলোকে তাখির করে ফেলা, তারপর ফরজ রকমগুলোকে আপনি তাখির করেন, তারপর যদি কোনো ওয়াজিব কাজ পড়তে ভুলে যাওয়া হয়, তাকরার হয়, জি তাকরার, ফরজের তাকরার হয়। জি। আপনি উলুমুল হাদিস পড়ছেন, জানেন ইসলামের উলুমুল হাদিস একটা কোর্স আছে, তার মধ্যে না, এটা হলো এই দোহারে হচ্ছে আব্দুল সালাম নোমানী সাহেবের মাদ্রাসা, দোহারে, মানে এই সেটা আছে না, আহমেদ মাদ্রাসা না, এটা দোহারে 1 বছর করছি। এটা হলো মদিনা ইউনিভার্সিটি সিলেবাস। আচ্ছা, উলুমুল হাদিস কি পড়ছেন? আমরা সহিহ হাদিস থেকে বলতে সহিহ হাদিস এর কি কি শর্ত? হাদিস সহিহ থেকে 5টা শর্ত থাকতে হবে। সেটা হলো রাবিদের ভিতর 2টা জিনিস থাকতে হবে, সেটা হলো আদালত থাকতে হবে, একটা হলো জব থাকতে হবে, জব থাকতে হবে, জব দুইবার হইতে হবে, জব থাকতে হবে, জব হেফস, ঠিক আছে। তারপর আবার ইতিসাল সনদ থাকতে হবে, হাদিসের ভিতর কোনো একটা দাও থাকা যাবে না, যে কোনো প্রকারের। এরপর হাদিসের ভিতর কোনো সুজুজও থাকতে পারবে না, আইলা তো থাকতে পারবে না। এই 5টি জিনিস থেকে যদি মুক্ত হয় তাহলে হাদিস মুহাদ্দিসিনদের রাসূল অনুযায়ী সহিহ। আপনি সালাত সম্পর্কে 2টা হাদিস মুখস্থ করেন। সালাত সম্পর্কে قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب عليه أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. الصلاة مفتاح الجنة. الصوم جنة. زكاة. قال النبي صلى الله عليه وسلم إن الله فرض عليكم الحج فاحج. বিশিষ্ট নামাজের 4th রাকাতে না বসে যদি কেউ দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে সে কি করবে? দাঁড়িয়ে গেছে, একেবারে সম্পূর্ণ দাঁড়িয়ে গেছে, সূরা ফাতিহাও পড়েছে, কিরাতও পড়েছে, এমন তো অবস্থায় মনে পড়েছে, এখন তার করণীয় কি? 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি কেউ শেষ বৈঠকে না বসে দাঁড়িয়ে যায়, অর্থাৎ 5ম রাকাতে যদি সে চলে যায়, তাহলে তার যদি সিজদায় যাওয়ার আগে যদি মনে পড়ে তাহলে সে ফিরে আসবে, যখনই মনে আসবে তখনই সে ফিরে আসবে। তার জন্য অতিরিক্ত করা, বিলম্ব করা তখন ঠিক হবে না। এই জন্য সিজদার আগে যদি সিজদা থাকে তাহলে সে কি করবে, ফিরে চলে আসবে এবং ওইভাবেই নামাজ করে তাহিয়াত পড়ে আবার সিজদায় সাহু দিয়ে তারপর তাহিয়াত দোয়া করে নামাজ শেষ করবে। আচ্ছা,
কন্টিনিউ তেলাওয়াত শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير والعاديات ضبحا শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্বরাজে। অশ্বরাজি মানে আমি একবার দেখছিলাম। আচ্ছা, অশ্বরাজি কি জানেন? ঘোড়া ঘোড়া فالموريات قدحا স্বামীর ব্যাপারে জিহাদ করেছে, ঝগড়া করেছিল, হতাশটা কি মাসমুক শুধু হাবিবুর রহমান মোহাম্মদ আছে নাকি? নামের অংশ না, আমাদের বাংলাদেশে যে একটা প্রচলন ছিল আমার জীবন বৃত্তান্ত বলেন, বলেন পছন্দ ছিল। পুজো করছি নকলে পৃথিবী নাটেছে তারপরে জাগালেন পর্যন্ত আমার মিশকাত দেওয়া জামিল আহমেদ শেখ ছিল তারপরে উনি হাদিস ঝিনাইদহ আমাদের রাখতে দিতে আমাদের প্রতিষ্ঠিত আসমানের কাছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا হে ইমানদাররা আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো প্রকৃতভাবে আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম অচিরেই আল্লাহ তোমাদের রব তোমাদের এখানে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এটা একটু খুলে বলেন। তুবু এটার মাফউলে মুতলাক হচ্ছে তাওবাতান নাসুহা এমন তওবা যেটা একদম তওবা কথাটা আপনি বলেন নাই,
লুগাতি অর্থ বলেছেন, ইস্তেলাহি অর্থ বলেন নাই। আসা আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম, অচিরে তোমাদের প্রতিপালক তোমাদের থেকে ক্ষমা করে দিবেন সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহসমূহ, ওয়া ইউদখিলাকুম, এবং তোমাদের থেকে তোমাদের ওয়াইদখিলাকুম, এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতিন, এমন জান্নাতে, এমন বাগিচায়, এমন বাগানে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। ইয়াউমা লা ইখসিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করবেন না নবীকে এবং ওই সকল মানুষদেরকে যারা নবীর সাথে ছিলেন বা আছেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূর, তাদের আলো, ইয়াসআ দৌড়াতে থাকবে, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে, তাদের ডান পাশে। ইয়াকুলুনা, তারা বলতে থাকবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতমিম লানা নূরানা, আমাদের নূরকে পরিপূর্ণ করুন, ওয়াগফির লানা, এবং আমাদেরকে ক্ষমা করুন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সমস্ত জিনিসের উপরে শক্তিমান। سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها. সায়াকুলু সুফাহাউ মিনান নাস, মানুষের মধ্য থেকে নির্বোধ যারা, তারা অচিরেই বলাবলি করতে থাকবে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী, কোন জিনিস তাদেরকে ঘুরিয়ে দিল তাদের ওই কিবলা থেকে, কানু আলাইহা, যার উপরে তারা ছিল এতদিন। تلك الرسل فضلنا بعضهم على بعض. এরাই হলো এই সমস্ত রাসূল, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, যাদের কতককে আমি কতকের উপরে ফজিলত দিয়েছি, মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠ দিয়েছি। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. তোমরা কখনোই কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা খরচ করবে যে ওই জিনিস থেকে যেটা তোমরা পছন্দ করো। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى وإذا سمعوا ما أنزل إلى الرسول, যখন তারা শুনতে পায় যা রাসূলের উপরে অবতীর্ণ করা হয়, তারা আ'য়ুনাহুম, তারা, আপনি দেখতে পাবেন, আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম, তাদের চোখগুলো অশ্রু প্রবাহিত। سأذن للذين يقاتلون بأنهم ظلموا, অর্থ কি? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা, ওই সমস্ত মানুষ যাদের সঙ্গে লড়াই করা হতো তাদেরকে অনুমতি দেওয়া হলো, বিআন্নাহুম যুলিমু, এই কারণে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, এই কারণে তাদেরকে জুলুম করা হতো। মানে আমি কি বলতে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, কিসের অনুমতি দেওয়া হলো? কিতালের অনুমতি দেওয়া হলো। নামাজের ভিতরে আপনি 3 নম্বর বা 14 নম্বর রাকাতে ফরজ নামাজ সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাই দিই, এটা কি সাউসে যায়? জোহরের 3 নম্বর রাকাতে সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাই দিই, সাউসে যায় না, ওখানে তো সূরা নামক কথা না, সূরা, কিন্তু এখানে কোন তাফসীর হয়ে গেছে, এই ইল্লাত পরে বাতান আগে সাউসে মানে মাসালা বলেন। আসলে এই স্পষ্টভাবে এটা এই মুহূর্তে এটার উপরে ফতোয়া কি এটা জানা নেই, বাকি সাহসিতার একটা ইল্লাত হলো কোন রোকনকে তার জায়গা থেকে তাকিদ করে দেওয়া। ঠিক আছে, এই জায়গা সাউসে যায় সাউসে
আচ্ছা, এইটা বললি তো ওইটা আগে বুঝতেই হয়। সাবস্ক্রাইব কি করতে হবে বাকিগুলো কি আচ্ছা, তাকদিম হলে কি হয়? তাকিম হলে সৌসিদ্ধ হয়, যদি তাকদিম হয় রোকন তাকদিম হলে তো আরেকটা রোকন তাকিদ হয়েছে। তাকদিম হলে সেটা সংস্থা আসবে। তাকদিম সম্পর্কে কি আছে কথা? কদ্দামার রুকনা আও আখারাহু, কথাটা এরকম আছে। মূল কথাটা বলতে পারেন কি আপনি? কি বলছেন? রোকন স্থানান্তরিত হওয়া দ্বিতীয় নম্বর রাখাতে আপনি না বলছেন দাঁড়ায় মুসল্লিরা লোক মানছে আপনার থেকে বসে গেলেন নামাজ আপনি দাঁড়ায় আছেন পুরো দাঁড়ায় গেলে তখন নামাজ চালাইতে হবে। ফিরবেন যদি ফিরে দিও ফিরলে নামাজ নষ্ট হয়ে যাবে। আমার দাঁড়ানোটা মানে আমি ফরজ থেকে উজুবের দিকে যাচ্ছি। এটা কারণে নামাজ মাত্র তাহলেই হবে কিন্তু নামাজ নষ্ট হবে না। কোন পর্যন্ত বসার হুকুম আছে? অর্ধেক বসার যদি কাছাকাছি থাকে হাদিস মুখস্থ করতে তো আছে। রুকু সিজদা সম্পর্কিত আল্লাহ রাসূলের হাদিস কি আছে? কিভাবে রুকু বা সিজদাটা করতে হবে? আমরা তো মুসলিম, আপনারা মনে ধরে নেন এখন আমাদের সিজদা শিখা কি সেই হাদিস আছে কিছু দেখতে জানা আছে? হয়তো রমজান হবে না, আমি বাংলা বলে বলেন না। হাদিসের সাথে কথা। রুকুর পদ্ধতি বেশ অনেকগুলো রেওয়ায়াতের সার নির্দেশ হলো এরকম। রুকুটা হতে হবে যখন মুসল্লি রুকুতে যাবে তার পিঠ, কোমর এবং মাথা বরাবর থাকবে। কিছু কিছু রেওয়ায়াতে এরকম এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলে উপরে গ্লাস রেখে দেওয়া যেত। এই রাওয়ায়াত আছে? আচ্ছা, রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিঈন এর অর্থ কি? রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিঈন, অনেক সময় অনেক এমন ব্যক্তি পাওয়া যায় যাদের কাছে যে হাদিসটা যে শুনেছে তার থেকে মানে সরাসরি আমার হাদিস যে শুনেছে তার থেকে দ্বিতীয় জন যে থাকবে সে বেশি সংরক্ষণ করতে পারে। মানে সরাসরি যে শুনেছে তার তো বেশি সংরক্ষণ করার কথা, কথা ছিল কিন্তু এর ব্যতিক্রমও হয়। অনেক সময় না। নামাজের الصلوات الخمس والجمعة إلى الجمعة مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. وكذلك الصلوات الخمس. রোজা সম্পর্কে বলেন। من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আচ্ছা, নিয়ত কেন করতে হয়? নিয়ত সমস্ত কাজের মূল। নিয়তটা যদি না থাকে আমি কিসের জন্য কি কাজ করতেছি, নিয়ত ছাড়া ওই কাজের ফলাফল তো পাওয়া যাবে না। তো নিয়ত কি সব জায়গায় শর্ত? সব থেকে শর্ত। সেখানে ফলাফল পাওয়া যাবে? কোথাও আমলের তারতিব হিসেবে বা গুরুত্বের তারতিব হিসেবে এমনি নিয়ত সব জায়গায় লাগে। কোথাও ফরজ হিসেবে থাকে, কোথাও শর্ত হিসেবে থাকে, কোথাও সুন্নাত হিসেবে আসে। অনেক জায়গায় এমন আছে যেখানে নিয়ত না করলে সব থেকে বঞ্চিত হতে হয়। আচ্ছা, ওয়াজুব আর সম্পর্কিত আয়াতটা একটু
يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. এর ওয়াজিব আছে নাকি কিছু? ওযুর ওয়াজিব আছে? এখানে এরপরে কি এটা কয়টা বলা হয়েছে? 4টা বলা হয়েছে। ওয়াজিব আছে ওযুর মধ্যে? যদি নিয়তকে একটা দাফি মাসালা অনেকে উজুব বলেন, সেই অনুযায়ী ধরলে এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমাদের হানাফি মাযহাব ওয়াজিব আছে কিনা? আচ্ছা উজুর সুন্নাত এটা বললে বলা যাবে। যে কাজটা ওযুর যে 4টা ফরজ আছে কি একবার করলে হবে না 3বারই করতে হবে? না, একবার করতে হবে, একবার ফরজ, তার মধ্যে মাথা মাসাজটা পূর্ণ একবারও করা লাগবে না, মানে পূর্ণ মাথা মাসাজ করা লাগবে না। সেখানে একরকম বললে বলা যেতে পারে। আপনার গ্রামের ঠিকানা? যশোর নগরে আছে। নোয়াপাড়া গ্রাম। আচ্ছা রুকু এবং সিজদার ধারাবাহিকতা বজায় রাখা কি? নামাজের উপর ধারাবাহিকতা বজায় রাখা কি ওয়াজিব। ওয়াজিব। যদি আপাস হয়ে যায় তখন আমাদের আসলে যদি ওই রাকাতের মধ্যে সবগুলো আদায় হয়ে যায় তাহলে সিজদা সাহর মাধ্যমে নামাজ হয়ে যাবে। আর যদি কোনো একটা রুকন ছুটে যায়, এই রাকাতে এক রুকন ছুটলো, পরের রাকাতে আরেক রুকন ছুটলো, এরকম যদি হয় তাহলে ওই 2 রাকাত মিলেও 1 রাকাত ধরতে হবে, যেখানে পূর্ণাঙ্গ রুকন সবগুলো পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, পরের জন নেক্সট। আপনার গ্রামের বাড়ি তো কোন জায়গায়? কি বলছিলেন? লাখো থানা লক্ষ্মী। লাখক থানা। আমি মুসলিম লেখাপড়া কোথায় করেছেন? ওখানেই সব, প্রথম থেকে শেষ পর্যন্ত। হেফজ আছেন? আগে কোথাও কতদিন আসেন না চলে আসছে? এখন মানে করবো না সেটা জানাই দিচ্ছি আমি। এখন কর্মরত তাই বলেছে। না মানে এখন করবো না এটা আজকে ফাইনাল জানাই দিচ্ছি আমি, করবো কথা। ও আচ্ছা, দুঃখীরাত শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. আচ্ছা, অর্থ বলেন। يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله. হে ঈমানদারেরা, তোমরা লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে অগ্রসর হবে। ইন্নাল্লাহা সামিউন আলীম। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ তাআলা শোনেন এবং জানেন।
আল্লাহ আল্লাহ রসুলের সামনে অগ্রসর হবে না, কথাটা একটু মানে ভেঙে বলেন। কোনো একটা বিষয় যখন রসুলের সামনে কোনো একটা বিষয় যখন পরামর্শ বা কোনো একটা বিষয় আলোচনা হয়, তখন এই বিষয়ে রসুল কোনো কিছু বলার আগে মানে আগের থেকে নিজেদের রায় বা কোনো কিছু মতামত পেশ করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, হে বিশ্বাসীরা তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করবে না রসুলের আওয়াজের উপর। যেভাবে তোমরা পরস্পর কথা বলতে থাকো, তোমরা পরস্পর কথা বলতে গিয়ে যেমন আওয়াজ উঁচু হয়ে যায় রসুলের সামনে এবং আল্লাহর সামনে, এরকমভাবে তোমাদের আওয়াজ উঁচু না হয়ে যায়। যদি এরকম করো তাহলে তোমাদের আমলকে বরবাদ করে দেওয়া হবে, তোমরা এটাও পরবর্তীতে আনতে পারবে না। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, এবং যারা তাদের আওয়াজকে আল্লাহ তার রাসূলের সামনে নিচু করেছে, তাদের আল্লাহ তাআলা তাদের অন্তরকে তাকওয়ার দ্বারা পরীক্ষা করেছে। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। আম্মা ইয়াতাসাআলুন, এদের জন্য আম্মা ইয়াতাসাআলুন, ঠিক দেখতে হবে। ইজা শামসু কুবিরাত, যখন ইদাস শামসু কুবিরাত, যখন সূর্য চন্দ্রকে যখন বিদীর্ণ হয়ে যায়, ইদাস শামসু সূর্য যখন বিদীর্ণ হয়ে যায়, ইজা সামাউ ফাতারাত, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান ভেঙে পড়বে, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত। ইন ফাতারাতের আসল অর্থ কি? ইন ফিতরের অর্থ কি? আচ্ছা বলেন, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত। হ্যাঁ, অসুবিধা নেই, মশলা দিক দিলে সাহসটা ওয়াজিবের কারণগুলো কি কি? নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সিধা সওয়াব করতে হয়। কি যেন নাম রিজাউল করি, মানে না একটা কারণ, মোট 7টা কারণ সাহসটা ওয়াজিবের কারণ। যে নম্বর রাখা যাবে না দাঁড়ায় যাবে না বসে, দ্বিতীয় নম্বর রাখাটা সেটা থেকে দাঁড়ায় কতটুকু আপনার পা উঠলে আপনি ফিরে আসবেন আর কতটুকু উঠলে এরপর আপনি সোজা হয়ে যাবেন। আপনি সিদ্ধার থেকে তো বসবেন, না বসে দাঁড়ায় আছে, এখন কতটুকু হলে যে আপনার মনে পড়ছে যে না এটা তো 2 নম্বর রাখা, আপনি বসে আর কতটুকু আপনি দাঁড়ায় তখন আপনি বসে যাবেন, কতটুকু হইলে আপনি দাঁড়াবেন নিকটবর্তী সেটা কি এটা মানে স্পেসিফিক সুনির্দিষ্ট করে দেবেন। এটা হলো পা যদি সোজা হয়ে যায়, পা বলতে কি এই যে উপরের অংশ না নিচের অংশ, হাঁটুর নিচের অংশ, না হাঁটুর নিচের অংশ সোজা হইলে নাকি পুরো পা হাঁটুর উপর? মশালায় যেভাবে বয়ান আছে ওইভাবে বললেই হয়। দাঁড়ানো নিকটবর্তী হলে দাঁড়া দেবে, বসার নিকটবর্তী হলে বসে যাবে। পায়ের অবস্থানটা কি থাকবে? প্রশ্ন করেছেন পায়ের অবস্থানটা কি থাকবে? পায়ের অবস্থানটা মানে সোজা যখন হয়ে যাবে, নিচে এই পাটা যখন সোজা হয়ে যাবে, তখন দাঁড়ায় যাবে, আর যদি তা না হয় তাহলে বসে যাবে। সে কেউ দাঁড়ায় গেল, মুসল্লিরা লোক নামছে, উনি আবার ফিরে আসছে, নামাজ হবে আমি
একরকম থেকে একরকম যুদ্ধে চলে গেল, ফিরে রকমে ফিরে আসবে না। আশেপাশে কি হবে? ফিরে আসলে নামাজ হয়ে যাবে। কুল্লু হিন্দিম বিমা লাদাইহিম ফারিহিন। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক দলের জন্য তাদের জন্য রয়েছে ফারিহুন, খুশির বিষয়। যে দল করুক না, আওয়ামী লীগ করুক তারও খুশি, জামাত করুক তারও খুশি, এরকম যে যা করুক সবাই খুশি। না, সবাই খুশি করা যাবে না। এটা একটু পরিষ্কার করে বিমা লাদাইহিম ফারিহিন। আল্লাহু আকবার।